হে গাইস, নতুন কিছু প্রচেষ্টা নিয়ে চলে এলাম আবার সব কিছু করে দেখাবে ছোট্ট ব্লগার। তো সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজ অনেকদিন পরে কিন্তু ভিডিও আমি ছাড়ছি, কারণ ভিডিও করার ছাড়া আমার সময় পাচ্ছি না, তার জন্য আমি দেরি হচ্ছে। এখন আমি চলে এসেছি নদীর ধার। তো নদীর ধারে আসার কারণ হচ্ছে আমি আজ নৌকাতে আমাদের রং করা হবে। তো রং করার জন্য জল ছেঁচা হচ্ছে। তো আমি জলটা ছিঁচবো, কারণ বাবা ঘরে নেই, বাবা গেছে কাজে, তাই জন্য জলটা আমি ছিঁচবো। কারণ নৌকাতে যে আলকাতরা মারা হয়, তোমরা হয়তো জানো, কেউ অনেকেই জানো না, তো সেটাই আমার মারার জন্য মারা হবে। তো তার জন্য আমি এলাম। চলো তাহলে জলটা ছিঁচে নিই। আর একে বলে দিই, এটা আমার মানে কাকার ছেলে, কারণ নিদায় থাকে, তো ভাই হয়। তো চলো এবার জলটা আমি ছিঁচে নিই। দেখো বন্ধুরা, তো সাগরীর আবার সোমবার দিন ওর জেলায় খেলতে যাবে, তো তার জন্য আমি নদীর ধারে এলাম, ওই লোগোর কাজটা করলাম। তার একে কম্পিটিশান মানে একটু শেখানো হচ্ছে, রিহার্সাল হচ্ছে ওর, যে আবার কীরকম ভালোভাবে পারে সেরকমভাবে। আরও দূরে যা, আরও দূরে যা। তো ওরা দুজনে ছুটে আসবে, দেখা যাক কে ফার্স্ট হয়। আর পাশে যে আছে ও মনে হয় ওর বড়, ওর থেকে না, যেখানে ছিলিস সেখানে যা, যেখানে 100 মিটার দৌড় হবে। 100 মিটার, আরো দূরে, আরো দূরে, আরো দূরে সেইটা। তো ওকে আবার ওই 3বার ছুটালাম, তো এইটা লাস্ট ছুটিয়ে নেবো। রেডি তোরা? রেডি? ওই খোঁটা আছে, সরে আয়, বা সরে আয়, খোঁটা থেকে সরে আয়, হাত তুলে দেখা। রেডি? রেডি তো? অনিয়মার সেট গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাগরী একটু ফার্স্ট এসেছে, ও বড়, এ ছোট। সাগরী একটু আগে চলে এসেছে আর ও একটু পিছনে, মানে ওই সেম দুজনে এসেছে। তো এখন সাগরী ফার্স্ট, ও সেকেন্ড। তো এ কদিন সোমবার দিন জেলায় খেলতে যাবে সাগরী। 3 জায়গায় খেলে এসছে, আমাদের সোনারপুর, মথুরাপুর খেলে এসছে, করঞ্জলি খেলে এসেছে এবং কুলপি। আর এবার আমাদের বেলপুর খেলে এসেছে। এবার যাবে ও জেলায়, মানে আমাদের গেতে সোনারপুরে যাবে। তারপরে সোনারপুর খেললে এবার মাননীয় মমতা মুখোপাধ্যায়ের কাছে ওখানে খেলা হবে, তো ওখানে যাবে। তো এখানে যেন জিততে পারে, ওকে সবাই আশীর্বাদ করো যাতে ও ভালো খেলে আসতে পারে। সাগরী দেখা, এই টাকা, এই যে টাকা, কি ভালো খেলতে পারবি তো? হ্যাঁ। এবার কি প্রাইজ নিয়ে আসবি? কি প্রাইজ নিয়ে মুক্তল? আর গিয়ে কী প্রাইজ পেয়েছি, কি বলে দে। ফুলের তোড়া, জোরে বল। ফুলের তোড়া, আর ব্যাগ, আর ট্রফি, আর মেডেল, আর গিয়ে টিফিন বক্স দুটো, টিফিন বক্স দুটো, আর সার্টিফিকেট। তা মুখটা তুলে বল, কে ছোড়া শিখেছে? কে বল, কে ছোড়া শিখেছে? কে ছোটা শিখেছে? হ্যাঁ, দিদিমণি। না তুই একা একা শিখিনি? আমি একা একা শিখেছি, আর দিদিমণিও শিখেছে, মানে ছুটতে বলেছিল। ঠিক আছে, রেস করাচ্ছিল। ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে এই আমাদের নৌকা, দেখেছো তো এই নৌকাতে মানে পোলের নিচে জল আছে। কদিন বৃষ্টি হয়েছে, আবার জলও হয়েছে, তো তার জন্য সেই নিচে জল আছে, জলগুলো ছেঁচতে হবে। জল সব ছেঁচা হয়ে গেলে তারপরে নিচে রং হবে। তো রং বলতে বাইরে রং হয়েছে, এবার তোমার নিচে রংটা হবে। তোমরা ওখানে জল, আর নিচে অনেক জল আছে, সেই জলগুলো আমার ছেঁচতে হবে। আপাতত এখন একটা কল আছে, তো সেই কলে দেখি জল ওঠে নাকি, না উঠলেই এমনি হাত দিয়ে জলগুলো সব বালতি করে ফেলতে হবে। তো দেখি কলটা আগে ঠিক আছে কি না, দেখে নিই। চলো, এই নৌকার মেশিন এখানে, তো এখানে নিচে লাগাচ্ছি, যেটা কারণে সেটা হচ্ছে ও নিচ থেকে মানে জল দেবে। তো জল দিলে মানে এই কলেরতে মানে জল ওঠার কারণ হচ্ছে জল দিলে তবে জল উঠবে। তো কিছু জল দিতে হবে, দেখা যাক যদি ওঠে। আরে এইটা নে, এদের তো করে জল তুলে আমার কাছে দে। তুই বসে যা ওখানে বসে পড়, উঠবি নি, উঠলে মাথায় লাগবে, ঠিক আছে? দে আস্তে আস্তে।
হ্যাঁ, আর জল দিতে হবে। ও স্যার ভালো আছে বল, ও স্যার ভালো তাহলে জল করে দাঁড়া দাঁড়া, জল উঠছে না দেখি, আর একবার দিয়ে দেখি। ঠান্ডা গায়ে পড়তেছে, দিদা হচ্ছে না, দাঁড়া ক্যামেরাটা বন্ধ করি। তো অনেক চেষ্টা করলাম তো জল উঠলো না, তো এইও বেতা হয়ে গেল, তো বেকার ভিজে গেল কিছুটা। তো এবার কী করতে হবে, বালতি এনে জল তুলতে হবে। শুনুন বালতি নিয়ে আয়, ওই ঘর থেকে সাগরই তুই গিয়ে বালতিটা নিয়ে আয়, বালতি করে জল তুলতে হবে। হ্যাঁ বাড়িতে, ওই বাড়ি থেকে, তোদের বাড়ি থেকে নিয়ে আয়। সাগরই ডেকে নিয়ে আসবি, বলি বালতি যেতে বলেছে, বালতি আর মগ, ঠিক আছে? মগ নিয়ে আসতে হবে না, এইটা জল তুলিয়ে বালতি নিয়ে চলে আয়, জল বাইতে হবে, জল বয়ে ফেলতে হবে। চ যে রঙটা মারা হবে তো সেটাই কথা বলছিলাম। তো দেখো এই যে আল কাতরা, এটা দেখো বাইরে মারা হয়েছে, তো ওই জন্য চকচক করছে। দেখো বাইরেটুকু মারা হয়েছে আর ভিতরটা মারা হবে। তো ভিতরে মারার জন্য জল ছিঁচতে হবে, জল ছিঁচে ওটা ভালো করে শুকনো করতে হবে। জল হতো না হতো, তো এই দুদিন ধরে বৃষ্টি হলো তার জন্য জলটা খুব হয়েছে। তো এই বাইরেরটা মারা হয়ে গেছে, ভিতরটা মারলে কাজ শেষ। তো ভিতরে অনেক মানে খাটুনি আছে, তো আমি মানে এটা মারি না। তো আল কাতরাটা আমার বাবা থাকলে বাবা মারতো, এখন আমার কাকা মেরে দিচ্ছে। তো এই আলকাতরাম যদি মারতে হয় তো হাত টাত পুড়ে যায়, কারণ এর অ্যাকশান খুব থাকে, হাত টাত পুড়ে যায়, ছাল উঠে যায়। তো এগুলো সব ঠিকঠাক করে মারতে হয়। তো আমি মারি না, বাবা আমাকে মারতে দেয় না কোনো, বাবা সবসময় মারতো। বাবার পিঠ, তারপরে হাত, এগুলো সব পুড়ে ছাল উঠে যেত। তো পিঠে যেখানে লাগতো সেখানে পুড়ে যেত, খুব এর টেম্পার। আর এগুলো যখন দেয় তো রাত্রে করে খুব জ্বালা করে, মানে এর অন্যরকম রিয়াকশান থাকে। আলকাতরা তোমরা হয়তো শুনেছ নামটা, যে এটাকে আবার কোলতার বলা হয়, কোলতার। সেই আল কাতরা, যেটা কোলতার আল কাতরা একই, তো সেটাই মারা হচ্ছে। তো বাবা থাকলে বাবা সব কিছু করতো, তো বাবা নেই বলে তো আমাকে আসতে হয়েছে তো জলটা ছিঁচতে, নাহলে আমাকে কিছু করতে হতো না। তো চলো বালতি আনতে গিয়েছে, দিয়ে জল যতটা তুলতে পারি তুলবো, দেখা যাক কী হয়। তোমরা বলতে পারো যে এই রঙটা কেন মারে, তো সেটা আমি ডিসকাস করে দিচ্ছি ভালো করে। তো এই রঙটা মারার জন্য হচ্ছে জল, হাওয়া, বাতাস থেকে, যাতে এটা কাঠের তৈরি, এই পুরো যে বডিটা তৈরি হয়ে আছে ওটা হচ্ছে পুরো কাঠের তৈরি। তো হয়তো খারাপ হয়ে যেতে পারে, কারণ জল, বৃষ্টি বা আবহাওয়ার কারণে কাঠ খারাপ হতে পারে। তো তার জন্য এটাকে মারা হয়। তো এটা একটা প্লাস্টিক টাইপের একটা আল কাতরা, এটা হচ্ছে আমাদের এক ধরনের তেল বলতে পারো। তো যে আমাদের মাটির তোলাতে যে তেল ওঠে, তো সেই তেল শোধন হয়ে যে লাস্ট পজিশান থাকে সেটাই হচ্ছে আল কাতরা হয়। তো সেই লাস্টের যে আল কাতরাটা সেটাই আমরা কিনে আনি, এনে টিন পাওয়া যায়, ছোটো ছোটো ড্যাম পাওয়া যায়, যেটা নিয়ে নাও। তো আমি এটা বড় টিন নিয়ে আসতে হয়েছে, কারণ গোটা নৌকায় মারার জন্য। তো এটা মারতে হয়, এতে কাঠের জিনিসপত্র ভালো থাকে। নৌকার এইটাই ব্যবহার হয়। আরও ধরনের নৌকায় ব্যবহার হয়, সেটা হচ্ছে সেটা হার্ড প্লাস্টিক, যেটা এখন সবাই বেশিরভাগ করছে, কারণ ওর খরচা বেশি। ওটা হার্ড প্লাস্টিক আমি মেরে দিলে তোমার কাঠ মানে সহজে খারাপ হবে না। ওটা হচ্ছে ফাইবার টাইপের একটা ধরনের মারা হয়, গলি আর মারা হয়। তো সেটা আমাদের করিনি, এটা প্রচুর খরচা হয়। তো সেটা করলে সহজে কাঠ খরচ মানে খারাপ হয় না। তো এতে যা হয়। তো চলো বালতিটা আনুক, জলটা ছিঁচে, অনেক কথা হচ্ছে। আমাদেরকে নদীর ধারে এসেছি, নদীর ধারকে দেখাবো না সেটা হয় না। তো নদীর ধারে এখন কী কাজ হচ্ছে সেটাই তোমাকে দেখাচ্ছি। দেখো নদীর ধারে, এই আমাদের নদীর ধার, আর নদীর ধারে চলছে এখন কি জাহাজ, বাংলাদেশি জাহাজ এখন যাচ্ছে। তো জোয়ারের সময়, আর এরা চলে এসেছে আমাদের চাঙ্গবাঙ্গ, মানে জল ছেঁচার জন্য সবাই চলে এসেছে। তা ওই সাইডে দেখো একটা নৌকা তৈরি হচ্ছে, তোমরা দেখতে পাবে।
ওখানে নৌকা নৌকা সারাই হচ্ছে। আর ওই পাশে সব জালে যাচ্ছে ইলিশ। এই সময় শীতে এক ধরনের আর রকম ইলিশ মাছ হয়, তো আমরা সেই সময় যেতে পারছি না ইলিশ মাছ ধরতে, কারণ বাবা নেই এই সময়। বাবা থাকলে হয়তো যেতাম ইলিশ মাছ ধরতে, তো বাবা কাজে চলে গিয়েছে। তো প্রচুর ঘর করে প্রচুর টাকা মানে আনা দেনার মধ্যে পড়ে গেছে, তো তার জন্য বাইরে কাজে গেছে। তো এসে আবার বর্ষায় চলে যাব। তো এখন চলো, এরা চলে এসছে, মানে জলটা ছিঁচতে হবে, চলো জলটা ছিঁচে নিয়ে এবার। তো এরা নিচে লেগে পড়েছে, ওরা জল তুলবে, আমি উপর থেকে ফেলে দেবো। আমার হাতে দিবি, উপর থেকে ফেলে দেবো। আগে ফার্স্ট নিচে ঘষতে হবে, দাঁড়া জালগুলো নিয়ে ঘষ। আমি লাভ দিতে হবে, দাঁড়া ভিডিওটা আমি বন্ধ করে দিই। সেই চার কোনা হবে, চার কোনা লাল মতন হবে তো। হ্যাঁ, আর একটা লাল মতন একটুখানি ফুলফুলি আছে। শান্তি সরে যা। শোন না ভিডিও করতেছ। তো দেখো বন্ধুরা, লোকর কাজ করতে গেলে এরকমভাবে কাজ করতে হয়। তো রং করতে গেলে তো নিচে যত ময়লা জল থাকে সব কিছু পরিষ্কার করতে দিয়ে তবে নিচে রং করতে হয়। শুধু লোকো ছাড়াতে হয় না, অনেক কিছু খাটনিও আছে। তো লোকো ছাড়ানো মানে আরও অনেক এক মাস করে চলে যায়। মোটামুটি অনেকটা জল কমে গেছে। তো এতদূর জল ছিল, তো অনেকটা জল কমিয়ে দিয়েছি। এবার যা হবে কালকে করবো, একসাথে অত করা যাবে না, পিঠ একটু মানে শিলোচ্ছে, কারণ একসাথে টাইপ বসে জল তোলা তো আর এতটা জল আছে। এবার সে কালকেরটা করবো, কালকে করে ভালো করে মুছতে হবে, মুছে তারপর রং হবে, এইগুলো সব সরাতে হবে। এটা হচ্ছে আমাদের কলেজটার যেখানে মাছ রাখে, তো সেটা কোনো আছে ভিতরে। তো এখন থাক আপাতত, চলো দেখলে। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি, কারণ বাড়ি যেতে হবে। এখন আপাতত কটা বাজে দেখে নিই, 12:13 বেজে গেছে। তো বাড়ি যেতে হবে, বাড়ি যেতে গেলেও এখন আমাদের 10-20 মিনিট সময় লাগে, কারণ মাঠ যেতে হবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিও আসবে তার জন্য প্রস্তুত থেকো। আর তোমরা বেশি বেশি শেয়ার করো, শেয়ার আর কমেন্টে জানাও। তোমাদের একটা কমেন্টে আমার যত কমেন্ট করে জানাবেন তত তোমাদের মানে আর ভিডিও করার উৎসাহ হবো। তো যে যারা ভিডিও আমাদের এত কমেন্ট করছে, কারণ নাহলে ভিডিও করতে ইচ্ছা হয় না। সত্যি বলতে তোমাদের মানে বেশি তোমরা কেউ কিছু সাপোর্ট করছো না, ঠিকঠাক করে কমেন্ট করছো না, শেয়ার করছো না, লাইক দিচ্ছ না। যাতে বেশি মেন হচ্ছে কমেন্টে জানাবে, যত জানাবে তত আমাদের উৎসাহিত হবে। তো এটাই গিয়ে তোমরা বেশি বেশি কমেন্টে জানাও যে কী দেখতে চাও, কি ভিডিও আনবো, সমস্ত কিছু জানাও। আর যদি ভিডিও চাও তো সেটাও জানাও। তো চলো আর বেশি বক করবো না, এখানে শেষ করছি।